আসসালামু আলাইকুম। আপনার রাগ কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলবো। এই গল্পের মাধ্যমে বুঝতে পারবেন একজন মানুষের রাগের কারণে সে কতটুকু ক্ষতির সম্মুখীন হতে পারে। একবার একজন ভদ্রলোক তার নতুন ব্র্যান্ডের গাড়ি পরিষ্কার করছিল। পরিষ্কার করার সময় দেখতে পেল তার ছোট্ট একটি মেয়ে সেই ব্র্যান্ডের গাড়িতে একটি পাথর দিয়ে আঁকাঝোঁকা করছে। মেয়েটিকে দেখে তার বাবা ভীষণ রেগে গেল। নতুন গাড়ির মধ্যে আঁকাঝোঁকা করছে এই ভেবে মেয়েটিকে একটি চর মেরে দূরে ফেলে দিল, যার কারণে দেখা গেল মেয়েটির হাত ভেঙে গেল। তারপর মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, আপনার মেয়ের হাতটুকু কেটে ফেলে দিতে হবে, তাছাড়া সে কখনো এই হাত ফিরে পাবে না। তখন বাবা ভীষণ কষ্ট পেল। একসময় তার মেয়ে তাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, আমি কি আমার এই হাত আর কখনো ফিরে পাবো না? মেয়ের এই অদ্ভুত প্রশ্ন শুনে বাবা মনে অনেক ভীষণ কষ্ট পেল। তখন সে গাড়ির কাছে ফিরে আসলো। ফিরে এসে গাড়ির মধ্যে প্রচণ্ড আঘাত করতে লাগলো এবং গাড়ির নিচে বসে পড়লো। তারপর দেখতে পেল গাড়ির মধ্যে লেখা, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা দেখে তার বাবা অনেক প্রচণ্ড আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন, আজকে আমার এই সামান্য রাগের কারণে আমি আমার মেয়ের জীবন নষ্ট করে দিলাম এবং এত বড় একটা ক্ষতির সম্মুখীন হলাম। সুতরাং এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে রাগ করে গড়া যায় না, রাগ করে ভাঙা যায়। সুতরাং আপনি জীবনে রাগ করে কিছু করতে পারবেন না। তাই রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তর কারণে আপনার জীবন ক্ষতির সম্মুখীন হয়। তো নিজেও ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।